বাংলাদেশের পাসপোর্ট অবশেষে কলঙ্ক মুক্ত হলো। এই কারণে বলছি যে এক্সেপ্ট ইসরায়েল এই কথাটা বাদ দেওয়া হয়েছিল শেখ হাসিনার সময়। এত ফিলিস্তিনিদের প্রতি দেখলাম কেউ কেউ বলছে যে শেখ হাসিনা থাকলে নাকি এক চরম হতো, প্রতিবাদ হইতো এবং ইসরায়েল ভয় পাইতো এবং তারা এইভাবে গাজায় আক্রমণ করতো না। তো অথচ তারা ওই অ্যাকসেপ্ট ইসরায়েলি কথাটা বাদ দিছিল। শেখ হাসিনা শুধু এটা বাদ দেয়নি, ওই যে আড়ি পাতার যন্ত্র যেটা ইসরায়েলে তৈরি, সেই যন্ত্র বাংলাদেশে নিয়ে আসছে এই হাসিনা। এত মুসলিম প্রেমী মানুষ ছিলেন তিনি। যাক, এখন পাসপোর্টে সেইটা ফিরে আসছে, অ্যাকসেপ্ট ইসরায়েল, অর্থাৎ সারা বিশ্ব আপনি ভ্রমণ করতে পারবেন শুধুমাত্র ইসরায়েল ছাড়া। বাংলাদেশের পাসপোর্টে পুনরায় অ্যাকসেপ্ট ইসরায়েল শব্দ দুটি পুনর্বহাল করা হয়েছে। রোববার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে এক বিজ্ঞাপনে এটা জানানো হয়েছে। এ বিষয়ে উপসচিব নীলিমা আফরোজ বলছেন যে পাসপোর্টে নতুন করে অ্যাকসেপ্ট ইসরায়েল বিষয়টি বহাল করা হয়েছে। এই নিয়ে একটি প্রজ্ঞাপনও জারি করা হয়েছে। পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহালের দাবিতে জাতীয় বিপ্লবী পরিষদ গত 15 ফেব্রুয়ারি এক মাসের আলটিমেটাম দিয়ে লাগাতার আন্দোলন শুরু করে। এরপর 18 মার্চ স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরীকে স্মারক প্রদান করে। যাক, তখন উপদেষ্টা জানিয়েছিলেন অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহাল দাবি খুবই যৌক্তিক। স্বরাষ্ট্র মন্ত্রণালয় অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহালের বিষয়ে ইতিবাচক, তবে এটি আন্তর্জাতিক সম্পর্ক সংক্রান্ত বিষয়টি হওয়ায় এই নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আলোচনা করতে হবে। এরপর পররাষ্ট্র মন্ত্রণালয়ের সুপারিশ ক্রমে পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল পুনর্বহাল করা হবে। এছাড়া গত 8 এপ্রিল গাজায় ইসরায়েলি গণহত্যা এবং স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবিতে রাজধানীতে প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে ইসলামী ছাত্র শিবির। ওই সমাবেশ থেকেও পাসপোর্টে অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করে দাবি জানানো হয়। পরদিন 9 এপ্রিল একই দাবিতে সমাবেশ করে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা। গতকালকে শনিবার যে বিশাল সমাবেশ, সেখানেও ওই অ্যাকসেপ্ট ইসরায়েল লেখাটি আবারও উল্লেখ করার দাবি জানানো হয় এবং খুব দ্রুত 24 ঘন্টাও পার হয়নি, এর মধ্যেই স্বরাষ্ট্র মন্ত্রণালয় এটি পুনর্বহাল করেছে, অ্যাকসেপ্ট ইসরায়েল। এটার মধ্য দিয়ে আর কিছু না, বাংলাদেশের মানুষ যে খুব ইসরায়েলে যায় তা না, কিন্তু ইসরায়েলের যে গণহত্যা তার একটা প্রতিবাদ, গাজায় যে মুসলিম জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করা হচ্ছে তার বিরুদ্ধে প্রতিবাদ এবং সংহতি জ্ঞাপনটা খুব জরুরি দরকার ছিল। যে বাংলাদেশের সংখ্যাগরিষ্ঠ মানুষ মুসলমান, তারা সোচ্চার না, আরব বিশ্ব চুপ করে আছে, তারা নানা রকম কূটনৈতিক তৎপরতা চালাচ্ছে, কিন্তু তাদের নাকের ডগায় ফিলিস্তিনকে তারা গুড়ায় দিচ্ছে, একদম মাটিতে মিশাই দিচ্ছে। এর প্রতিবাদে বাংলাদেশের যে একটা সোচ্চার বিক্ষোভ হওয়ার দরকার ছিল এবং সেটি হয়েছে, এবং আন্তর্জাতিক বিশ্ব কিন্তু এটি লক্ষ্য করেছে এবং বিশ্ব গণমাধ্যমে বাংলাদেশে বিশাল সমাবেশ, শোডাউন এবং মানুষের যে অনুভূতি সেটা কিন্তু প্রকাশ পেয়েছে এই কাভারেজের মধ্য দিয়ে। এবং সত্যি সত্যি একটা অভূতপূর্ব সমাবেশ ছিল, দল মত নির্বিশেষে সবাই এসে প্রতিবাদ জানিয়েছে, ফিলিস্তিনিদের প্রতি সংহতি জ্ঞাপন করেছে। এবং সেই সংহতি জ্ঞাপনেরই খুব দ্রুত বেগে যেটি যুক্ত করেছিল বা ফেলে দিয়েছিল হাসিনা সরকার, অ্যাকসেপ্ট ইসরায়েল, সেটা আবার পাসপোর্টে ফিরে আসলো। এটা অবশ্যই ইতিবাচক। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।